রাজনীতির ক্রান্তিকালের কাণ্ডারি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার অপেক্ষায় বিএনপি নেতাকর্মীরা। লন্ডন থেকে ফিরবেন কবে, কোথায় থাকবেন, এসব নিয়ে কৌতূহল আছে নেতাকর্মীদের মাঝে। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি হবে ঐতিহাসিক বলছেন বিএনপির সিনিয়র নেতারা। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। নানা কারণেই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম তারেক রহমান। বলা যায় যে কোনো সংকট সম্ভাবনায় বিএনপি চেয়ারপারসনের পর তারেক রহমানই হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপির সামগ্রিক রাজনীতি। বহু বছর ধরে লন্ডন থেকেই দলকে সুসংগঠিত করেছেন তারেক রহমান। চাঙ্গা রেখেছেন নেতাকর্মীদের মনোবল। এমনকি জুলাই অভ্যুত্থানে তরুণদের উজ্জীবিত করেছেন, শিখিয়েছেন শেকল ভাঙ্গার মন্ত্র। হাসিনা সরকার পতনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় আইনি প্রক্রিয়ায় সব মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে মুক্তি পান তিনি। তাই দলের নেতাকর্মী সমর্থক সবাই স্বপ্ন দেখছেন হয়তো খুব শিগগিরই জন্মভূমিতে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের জন্য আমরা বিএনপির নেতাকর্মীরা এবং জাতি অধীর আগ্রহে আমরা তাকিয়ে আছি উনি কখন বাংলাদেশে প্রবেশ করবেন। মানুষের যে বাঁধ ভাঙ্গা উল্লাস থাকবে সেই দিনটি, সেই মহেন্দ্রক্ষণের আলিঙ্গন করার জন্য আমরা সবাই গভীর আবেগ নিয়ে অপেক্ষা করতেছি যে কখন আমাদের নেতা বাংলাদেশে আসবেন। তবে কবে ফিরবেন, কখন ফিরবেন চূড়ান্ত হয়নি সেই দিনক্ষণ। এ নিয়ে নানা ধরনের গুঞ্জন আছে রাজনৈতিক অঙ্গনে। কেউ বলছে নিরাপত্তা বিবেচনায় গুলশানেই বাসা ঠিক করা হয়েছে, কেনা হচ্ছে নতুন আসবাব। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিছু। উনি তো আসবেন, অবশ্যই আসবেন। তো সেটা হচ্ছিল যে আসার জন্য যে পরিস্থিতি হওয়া দরকার, এখন আমি মনে করি এখনো সেটা তৈরি হয়নি। এরকম একটা ল অ্যান্ড অর্ডারের অবস্থাতে তারেক রহমান সাহেবের আসার সময় ঠিক হয়নি। যখন সময় হবে তারেক রহমান অবশ্যই হবে। আর তারেক রহমান সাহেব আসেনি বলে কি বিএনপির কার্যক্রমে কোনো অসুবিধা হচ্ছে, নাকি ওনাকে দল চালাতে কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলতেছে, প্রতিনিয়ত আমাদের সাথে মিটিং করতে। সিনিয়র নেতারা জানান বাস্তবতা বিবেচনা করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তাই তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের বিশ্বাস দেশে ফিরলে রাজনীতিতে নতুন মাত্রা আসবে, আরও গতিশীল হবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম। এখন তো অবশ্যই সারা দেশ অন্যর অপেক্ষায় আছে, শুধু বিএনপির নেতাকর্মীতে না, সবাই অন্যর অপেক্ষায় আছেন এবং যে কোনো মুহূর্তে উনি সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে ওনার নিজের সিদ্ধান্ত এবং বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার উনি নেবেন। তবে ইনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি সিদ্ধান্ত দেবেন। দেশে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তারেক রহমান। তখন সীমাহীন নির্যাতন নিপীড়নে শঙ্কা দেখা দেয় তার জীবন বিপন্ন হওয়ার। তারপরও নতুন বাংলাদেশে প্রতিহিংসা প্রতিশোধ ভুলে ঐক্যের কথা বলছেন তারেক রহমান। তাই প্রিয় নেতার দেশে ফেরা ঘিরে ব্যাপক উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।